ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের পাতার পড়া নিয়ে। আজকে দেখো এই পাতায় কি দেখতে পাচ্ছি না, অজানা ইতিহাস লেখা আছে। তাই চলো সুন্দর করে আমরা রিডিং পড়াটা শুরু করি। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই পুরানো দুর্গ, বয়সের ভারে জীর্ণ, তবু নির্বিকার দাঁড়িয়ে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। তাহলে এটা কি না, পুরানো দুর্গ। কেমন? তাই বলেছে দেখো, রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। তাহলে শীতকালে দেখবে সকালবেলা কি খুব কুয়াশা দেখা যায়, তারপর যখন আস্তে আস্তে রোদ বেরোয় কুয়াশাটা আস্তে আস্তে কমে যায় বা উড়ে যায়। তাই বলেছে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই দেখো পুরানো দুর্গ, ওই যে পুরানো দুর্গ দেখা যাচ্ছে। বয়সের ভারে জীর্ণ, মানে বহু বছরের পুরানো, তাই কি ক্ষতবিক্ষত হয়ে আছে, যে কোথাও ছাল ছেড়ে গেছে, কেমন কোথাও দেয়াল গায়ে গাছ ফুটে উঠেছে। তাই বলছে বয়সের ভারে জীর্ণ, তবু নির্বিকার দাঁড়িয়ে, তবু চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই মুখে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি, মানে ঘুরে ঘুরে আমরা দেখলাম। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। তাহলে এই দুর্গের মধ্যে অনেক পুরানো দিনের কথা লুকিয়ে আছে। কেমন? এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। তাহলে এখানে যা যা আমরা যুক্ত ব্যঞ্জনগুলো পড়লাম, এখানে দেখো সুন্দর করে ভেঙে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দেখো পয়রেপ, র যুক্ত প। তাহলে পয়রেপ, তাহলে রেপ দেখো আগে র তারপরে প। তাহলে কিন্তু রেপ যখন বসাবে, তাহলে যে বর্ণের মাথায় বসবে সেই বর্ণের কিন্তু আগে রটা বসবে। কেমন? তাই দেখো লিখেছে পয়রেপ র যুক্ত প। কেমন? গয়রেপ র যুক্ত গ। মূর্ধন্য রেপ র যুক্ত মূর্ধন্য। অন্ত্যস্ত জয়রেপ র যুক্ত অন্ত্যস্ত জ। কেমন? দয়রেপকে ভাঙলে পাচ্ছি র যুক্ত দ, আর বয়রেপকে ভাঙলে পাচ্ছি র যুক্ত ব, আর কয়রেপকে ভাঙলে পাচ্ছি র যুক্ত ক। কেমন? এবারে চলো, লেখা আছে এসো একই রকমের নতুন কথা শিখি। অর্চনা অচয়রেপ দন্তেন্য আকার। চর্ম চ ময়রেপ চর্ম। দর্শন দ তালবস্যরেপ দন্তেন্য। অর্ধ অধয়রেপ অর্ধ। ফর্দ ফ দয়রেপ ফর্দ। চর্চা চ চয়রেপ আকার চর্চা। বার্ষিক বয়ে আকার মধেশ্বরে ফস্যই ক বার্ষিক। তাহলে সুন্দর করে তোমরা রিডিং পড়বে, আর রেপটা সবসময় মাথায় রাখবে যে বর্ণের আগে র, ঠিক আছে, তারপরে বর্ণটা। এবার দেখো লেখা আছে ডান দিক ও বাম দিক মেলাই। র যুক্ত গ সমান কি গয় রেপ। এবার চলো আমরা নিজেরা করি। র যুক্ত ক কি হবে? কয় রেপ। তাহলে এখান থেকে টেনে যোগ করে দেব কয় রেপ। দ যুক্ত র কি হবে? দয়র ফলা। এর আগে আমরা পড়ে আসছি, কারণ এটা রটা দয়ের নিচে বসছে, র ফলাটা, তাহলে দয়ের পরে দয়র ফলা। ক যুক্ত র কয়র ফলা, যোগ করে দেবে। আর র যুক্ত অন্ত্যস্ত জ অন্ত্যস্ত জয় রেপ, এভাবে এটা যোগ করে দেবে। এরপর দেখো কি বলেছে না, একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। যবনিকা, তাহলে যবনিকা একই অর্থযুক্ত শব্দ পাচ্ছি পাঠে। দেখো পর্দা, যে পর্দা কর্পূরের মতো উবে গেল। যাত্রা যখন হয় পর্দা নেমে আসে, আর যবনিকা মানেও কি শেষ হয়ে যাচ্ছে, তাহলে পর্দা উড়ে যাচ্ছে, তাহলে যবনিকা মানে হচ্ছে পর্দা। তারপর দেখো কেল্লা, কেল্লা মানে দুর্গ, দয়া হস্যু গয়রেপ দুর্গ। আর ভগ্ন প্রায় হচ্ছে মানে জীর্ণ, বর্গের জ দীর্ঘই মধ্যাহ্ন রেপ জীর্ণ। কেমন? উদাসীন, উদাসীন মানে হচ্ছে কোনো কথা নেই, এই যে নির্বিকার। দন্তেন্য হস্যই বয়রে ফস্যই কয়ে আকার র, নির্বিকার। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।